অনেক দিন আগে ভাই তার বন্ধুর বাড়ি থেকে রজনীগন্ধা ফুলের কিছু বাল্ব নিয়ে এসেছিল। সেগুলো আমি এই ক্যারেটের মধ্যেই ফেলে রেখেছিলাম। সেখান থেকে কিছু গাছ বেরিয়েছিল, কিন্তু ফুল হতো না। এই বছর দেখছি দুটো গাছেই ফুল হয়েছে। এত সুন্দর ফুল হয়েছে যে দেখলে মনটা ভরে যাচ্ছে। আরও একটা টবের মধ্যে বসানো আছে, কিন্তু সেগুলোতে এখনও পর্যন্ত ফুল দেখা যায়নি। গতকাল রাত্রে তো রুটি বানানো হয়েছিল, সেখান থেকে দুটো রুটি বেঁচেছিল। তো সেই দুটো রুটি দেখে ভাই বলল এগরোল বানিয়ে দিতে হবে, সেগুলো খেয়েই সকালবেলা ও বেরোবে। আমি বললাম ঠিক আছে, এগরোল বানিয়ে দিচ্ছি। বলে এগরোল বানানোর জন্য যা যা কিছু প্রয়োজন সমস্ত কিছু কেটে রেডি করে নিলাম। এখানে আছে পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, আর ওদিকে সসগুলোও রেডি করা হয়েছে। এই যে হটপটের মধ্যেই দুটো রুটি রাখা ছিল, এই দুটো রুটি দিয়েই এগরোল বানানো হবে। ওদিকে ওভেনের ওপর তাওয়া বসিয়ে দেওয়া হয়েছে, এই তাওয়ার মধ্যেই এগরোলটা বানিয়ে নেব। এই তাওয়াতেই কিন্তু আমাদের রুটি বানানো হয়। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপর রুটিটাকে একটু ভেজে নেব। দু সাইড ভালো করে ভেজে নেওয়ার পরে তারপর এটার উপর ডিম দিয়ে দেবো। একদম দোকানে যেভাবে বানানো হয় সেভাবেই বানানোর চেষ্টা করছি। এই যে রুটির দু সাইডই মোটামুটি ভালো করেই ভাজা হয়ে গেছে। এরপর ডিমটা ভেঙে এর ওপর দিয়ে দেব। তার উপর দিয়ে একটু লবণ হালকা করে ছিটিয়ে দেব। এবার একটা খুন্তির সাহায্যে ওই লবণগুলো ডিমটার সাথে ভালো করে মিক্স করে নেব। তারপর এই ডিমটা শুদ্ধ রুটিটাকে ভালো করে উল্টোপাল্টা করে ভেজে নিচ্ছি। যেহেতু রুটিটা অনেকটাই ছোট আর তাওয়াটাও ছোট, সেজন্য ডিমটা নাড়তে চাড়তে একটু সমস্যা হচ্ছে। রুটি আন্দাজে ডিম অনেকটাই বেশি হয়ে গেছে। যাই হোক, একটা একটা করে কিন্তু দুটো রুটি ভালো করে ডিম দিয়ে এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেওয়া হলো। এবার এগুলোকে রেডি করার পালা, মানে ওই যে আমি স্যালাডগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে সাজানোর পালা। সসটা বাড়িতে সবসময় মোটামুটি থাকে। সসের মধ্যে আছে চিলি সস, টমেটো সস, আর এর ওপর দিয়ে এবার দিয়ে দিচ্ছি ওই লঙ্কা কুচি, তারপর পেঁয়াজ কুচি, তারপর শসা কুচি। এর ওপর দিয়ে ভালো করে দিয়ে দিলাম প্রথমে একটু চিলি সস, এবার টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর একটু বিট নুনও কিন্তু ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দোকানে খেতে গেলে যে পেপারের মধ্যে রোল করে দেয় সুন্দরভাবে, ওরকম হয়তো আমি রোল করতে পারবো না, কিন্তু ওই কোনো রকম কাজ চালানোর মতো একটু রোল করে নিচ্ছি। তারপর এটাকে আমরা টেস্ট করব। যাই হোক, কোনো রকম এটাকে রোল করে নিয়েছি, এবার এটাকে টেস্ট করব। এটা মুখে নেওয়ার পরে সত্যিই আমি অবাক হয়ে গেলাম। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আর ভাইও খেয়ে বলল যে না, দোকানের থেকে অনেকটাই ভালো হয়েছে। যাই হোক, বাসি রুটি দিয়ে এরকম এগরোল তোমরাও কিন্তু খেয়ে নিতে পারো বানিয়ে। আজ ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।